আমার শিক্ষার্থীরা বা আমার শিক্ষা প্রতিষ্ঠান যে দাবিটা করছে সেটা কি ন্যায্য না, সেটা কি অধিকার না? নৃবিজ্ঞানের একজন শিক্ষক হিসেবে আমি মনে করি আমার ন্যায্যতা বা অধিকার আদায়ের জন্য কেন আমাকে রাস্তায় নামতে হবে? এটা তো আমার প্রাপ্যতা। সুতরাং আমি মনে করি আমার ছাত্ররা, আমার শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ এবার আর ছাড়বে না। কারণ একটা সময় যেতে যেতে মানুষের দেয়ালে পিঠ থেকে যায়। আমার শিক্ষার্থীদেরও কিন্তু তাই হয়েছে। এবং আরেকটা কথা আমি বলে দিতে চাই, আমার যে কোনো শিক্ষার্থী কাছে আক্রমণ বা হামলা হবার আগে আমরা শিক্ষকরা কিন্তু তাদের কাছে ঢাল হয়ে দাঁড়াবো। আমাদেরকে আগে ফেস করতে হবে, তারপর আমার শিক্ষার্থীদের কাছে পৌঁছাবে। আমি আসলে উভয় বিষয়ের জন্যই দুঃখ প্রকাশ করছি। যে শিক্ষার্থীর বিষয়টার জন্য যেমন দুঃখ প্রকাশ করছি, সেরকম প্রথমে শিক্ষার্থীদের উপরে যে হামলা হলো, পুলিশ কর্তৃক কাঁদানে গ্যাস নিক্ষেপ হলো, লাঠিপেটা হলো, পানি নিক্ষেপ হলো, সেই বিষয়ে তো এখন পর্যন্ত রাষ্ট্র কোনো বক্তব্য প্রদান করেনি। তো আমি একটা দায়িত্বশীল জায়গা থেকে যখন কথা বলবো, তখন আমাকে কিন্তু উভয় পক্ষের পক্ষেই কথা বলতে হবে। যা অন্যায় সেটা অন্যায়, এটা যেই পক্ষ থেকেই হোক। আমি যখন দায়িত্বের জায়গায় থাকবো তখন আমি সেই অবস্থায় কথা বলবো যে আসলে কোন অপরাধের জন্য কার কতটা শাস্তি হওয়া প্রয়োজন রাষ্ট্র নির্ধারণ করবে। আমরা তো শাস্তি দেবার কেউ নই। আসলে এটা খুবই দুঃখজনক যে 3 দিন ধরে আন্দোলন হচ্ছে, আমাদের স্টুডেন্টরা বৃষ্টিতে ভিজে রৌদ্রে পুড়ে আন্দোলন করতেছে। আপনি খেয়াল করবেন, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন আমি প্রথম বর্ষেও গণরুম হলেও পেতাম, এটা ন্যূনতম একটা থাকার জায়গা ছিল। বাট আমি দেখতেছি যে আমাদের স্টুডেন্টরা এই ধরনের কোনো সুযোগ সুবিধা নেই। আর বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরের যতগুলো জায়গা আছে তার ভিতরে দেখবেন যে সবচেয়ে বেশি যে খারাপ জায়গা সেটা আমরা বলি যে সদরঘাট বা ঢাকার পুরাতন যে জায়গাগুলো, আসলে এখানে অস্বাস্থ্যকর পরিবেশ। এখন আপনি আরেকটা বিষয় খেয়াল করবেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য বাজেট হলো মাথা পিছু মনে 80,000 টাকা, যেখানে পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট 2 থেকে 2.5 লাখ টাকা। এখন আমাদের ছাত্রছাত্রীদের দাবি অন্তত আমাদেরকে যদি কিছুটা হলেও যদি এই আবাসন বৃত্তি বা ভাতা দিয়ে আমাদের দেওয়া হতো তাহলে কিন্তু আমাদের অনেক উপকার হতো। এটা অত্যন্ত যৌক্তিক, কারণ একই টাকা তো আপনি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে দিচ্ছেন, বাট এদেরকে দিচ্ছেন না। টানা 7ম মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তাহলে বিষয়টা খুবই অমানবিক। আর আমাদের দেশে যারা স্টুডেন্ট বা বাইরের দেশের মতো এরা তো ওই রকম জীবনযাপন পায় না, এরা ন্যূনতম খাবার খায়। অধিকাংশ স্টুডেন্ট দেখবেন যে অপুষ্টিতে ভুগে, বিশুদ্ধ পানি পায় না। তার ভিতরে ঢাকা শহরে যে গিঞ্চি এলাকা সেখানে থাকে। সুতরাং এদের আসলে প্রায়োরিটিটা অনেক বেশি হওয়া উচিত ছিল, বাট আমরা সেটা এখনও পাচ্ছি না। তো আমি একজন সাবেক ছাত্র হিসাবে আমার কাছে মনে হয় যে যেই সরকার এখন ক্ষমতায় আছেন তাদের সর্বোচ্চ প্রায়োরিটি ছিল হচ্ছে স্টুডেন্টদের সাথে সব কিছু মানে সাংঘর্ষিক না হয় এমন কিছু করেই সব কিছু কন্টিনিউ করা। তো ওই সেন্সে আমার কাছে মনে হয় যে এইটা অনেক বড় একটা গ্যাপ। কারণ আমরা স্টুডেন্ট বা আমরা সাবেক ছাত্ররা যারা আছি তারাই তো এই সরকারের পক্ষের সরকার। আমরাই চাই পরিবর্তন, আমরাই চাই সংস্কার, আমরাই চাই। তো ওই ক্ষেত্রে যদি আমাদের কোনো দাবি দেওয়া থাকে, এই 3 দিন ধরে আন্দোলনে তো তাদের অন্তত পক্ষে শোনা দরকার ছিল, সরকারের উচ্চ পক্ষের কারো শোনা দরকার ছিল যে আসলে এখানে কি হচ্ছে, তারা কেন আসছে। এটা আমার কাছে মনে হয় আমরা সাবেক এবং বর্তমান যারা আছি সবার একটাই চাওয়া যে আমাদের যে মৌলিক অধিকার একজন ছাত্র হিসাবে, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে, এই মৌলিক অধিকার বাস্তবায়নটাই হচ্ছে আমাদের মৌলিক চাহিদা। জগন্নাথে একটা হল আছে, সেটা হচ্ছে মেয়েদের, এবং যে বাকি 11টা হল আছে এটা হচ্ছে বিভিন্ন রকম ব্যবসায়ীদের হচ্ছে দখলে। আমরা হচ্ছে হল চাচ্ছি এবং হচ্ছে ভাতা চাচ্ছি, এটা হচ্ছে আমাদের যৌক্তিক দাবি। কিন্তু মানে হল তো তৈরি করাই আছে, এগুলো জাস্ট হচ্ছে দখলমুক্ত করতে হবে। এমন না যে জগন্নাথ হচ্ছে মানে ফোর্স করতেছে সরকারকে যে হল বানাই দিতে হবে, ঠিক আছে। এবং এখানে যে বৈষম্যটা হচ্ছে নিয়মিত, ঢাবির ক্ষেত্রে একরকম বাণিজ্য বা হচ্ছে বাজেট, বা হচ্ছে আমাদের ক্ষেত্রে একরকম বাজেট, মানে এটা হচ্ছে মানে আমাদের যে 24-এর আন্দোলন বা হচ্ছে আমাদের জুলাইয়ের যে চেতনা সেটার সঙ্গে সাংঘর্ষিক না। এখানে হচ্ছে জুলাইয়ের চেতনা হচ্ছে মরে গেছে।